ছেলে সহ বাবাকে খুনের অভিযোগ উঠছে। হ্যাঁ, নাকাশিপাড়ায় হাড় হিম হত্যা বলা যেতেই পারে। কংগ্রেস নেতা এবং তার ছেলে দুজনকেই একসঙ্গে খুন করার অভিযোগ। আপনাদের জানিয়ে রাখি, আনিসুর রহমান আবু সুফিয়ান, আনিসুর কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি। বাড়ি ফেরার পথে রেলগেটে গাড়ি আটকায় দুষ্কৃতীরা। গাড়িতে থাকা বাবা ছেলেকে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি। ফোন করলে আমার ছোট্ট বোনটা বলছে আমার বাবুকে বাড়ির সামনে কোথায় গুলি করেছে, তোরা দেখ শিগগিরি তাড়াতাড়ি। আমরা ওখান থেকে তাড়াতাড়ি গাড়িতে করে বেরিয়ে গিয়েছে, ওখানে খুঁজে পাইনি কোথায় কি জানি। আবার আমরা সোজা হসপিটালে চলে এসেছি, এসেই তো দেখছি এরকম। আর একজন আনিসুর রহমান, আমার ছোট বোনের বর কংগ্রেস পার্টি করতো, ভালো ঝামেলা মামলা হলে মিটিয়ে দিত বিনা এতে, প্রত্যেকটা মানুষের পাশে থাকতো। সেই বোনাইকে জুব্বারের হিংসা হতো, ও কেন করছে আমি পাচ্ছিনি, সেই জুব্বার লোক দিয়ে ওকে খুন করে দিল গো। আর বোনের ছেলেটা এলএলবি করছে, কল্যাণীতে থাকে, পাস হয়ে গেছে, সেই ছেলেকে কেন খুন করলো? কেন? জুব্বারের লোক আছে চারিদিকে ছড়ানো, এখনো থানা টিএমসির আন্ডারে আছে, এখনো থানা আছে, নইলে গুলি করতে পারতো না। আর এই ঘটনার প্রতিবাদে আজ রাজ্য জুড়ে কালা দিবস পালন কংগ্রেসের। আমরা একসঙ্গে ছিলাম, বেথুয়াবাজার বাস স্ট্যান্ড থেকে ওরা বাড়ি গেল, নাগাদি রেল গেটে ওদের দুই বাপ বেটাকে গুলি করেছে এবং কুপিয়েছে। দুইজনের মৃত্যু। এমডি আনিসুর রহমান আর ছেলে অ্যাডভোকেট আবু সুফিয়ান খুন করেছে। আনিসুর রহমান দীর্ঘদিনের কংগ্রেস কর্মী এবং তার সদ্য আইনজীবী হওয়া ছেলে আবু সুফিয়ানকে আজকে গুলি করে হত্যা করা হয়েছে। আমাদের সংগ্রামী সভাপতি শুভঙ্কর সরকার ডাক দিয়েছেন 16ই আগস্ট সারা রাজ্য জুড়ে এই নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে কংগ্রেস কালা দিবস পালন করবে। ছেলে সহ কংগ্রেস নেতাকে খুনের অভিযোগ উঠছে এবং ধরপাকড়ও শুরু হয়েছে। পরিবারও অভিযোগ করছে তৃণমূলের একাংশের বিরুদ্ধে। এবং নজর রাখার চেষ্টা করব আমরা, যার নাম উঠে আসছে এই খুনের সঙ্গে নাম উঠে আসছে টিএমসি নেতা জুব্বারের। এবার এই জুব্বার, সে কি জেল থেকে এই সব প্লটিংগুলো করেছিল? এই প্রশ্নগুলো উঠে আসছে। কারণ জানার চেষ্টা করব, সমীর রয়েছে আমার সঙ্গে। সমীর, এই জুব্বারের নাম কেন উঠে আসছে? পরিবারও তো তৃণমূলের একাংশের বিরুদ্ধেই অভিযোগ তুলছে। কাদের বিরুদ্ধে? কে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালালো বা কারা গুলি চালালো? স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো উঠছে। পুলিশি তদন্তে কি উঠে আসছে এখনো পর্যন্ত? দেখো, যেটা জানা গিয়েছে, এই যে আনিসুর রহমান এবং তার ছেলে আবু সুফিয়ান গতকাল রাতে বেতুয়াডহরি থেকে গাড়ি চেপে বাড়ি ফিরছিল। আবু সুফিয়ান গাড়ি চালাচ্ছিল, নাগাদি রেল গেটের কাছে যে সাবওয়ে আছে, সাবওয়ে দিয়ে সে রাস্তার উপরে উঠতেই দুষ্কৃতী তার গাড়ি আটকায় এবং গুলি চালায়। সেই গুলি কিন্তু আবু সুফিয়ানের লাগে। আবু সুফিয়ান সে গাড়ির স্টিয়ারিংয়ে বসেছিল। সেই সময় আনিসুর রহমান গেট খুলে পালানোর চেষ্টা করে, দুষ্কৃতী তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং ঘটনাস্থলে তারা গুরুতর জখম হন। তাদেরকে উদ্ধার করে বেতুয়াডহরি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। কিন্তু এই ঘটনায় মৃতের পরিবারের থেকে যেটা দাবি করা হচ্ছে যে জুব্বার শেখের বাহিনী কিন্তু এই খুন করেছে। কে এই জুব্বার শেখ? হরনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি জুব্বার শেখ, তিনি কিন্তু বর্তমানে জেলে বন্দী রয়েছেন। মাসখানেক আগে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার হন, এখন জেল হেফাজতে রয়েছেন। এবং তার স্ত্রী ফতেমা বিবি, তিনি হরনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি, হরনগর অঞ্চল পঞ্চায়েতের প্রধান, এবং তিনি সহ আরও 9 জনের বিরুদ্ধে কিন্তু পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এবং তার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে 3 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এরা হলো এই ফতেমা বিবি, এবং এর পাশাপাশি আরও 2 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাদেরকে কিন্তু আজকে কৃষ্ণনগর জেলা আদালতে পাঠানো হয়েছে। সোনিয়া, বেশ সঙ্গে থাকো সমীর। জুব্বারের বিরুদ্ধে অলরেডি আমাদের যা পুলিশি অভিযান, আইনত ব্যবস্থা নেওয়া, সেটা অলরেডি চলছে। এবং এই ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত টিম এঙ্গেজ হয়েছে, রেডও চালিয়েছি এবং বেশ কয়েকজন ডিটেইন করা হয়েছে। তার মধ্যে একজন রয়েছে জুব্বারের স্ত্রী। ইনভেস্টিগেশন এখন শুরু হয়েছে এবং বেশ কয়েকজন ডিটেইন করা হয়েছে। বাপ এবং ছেলেকে নৃশংসভাবে হত্যা করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতকারীরা। তৃণমূল যেভাবে রক্ত নিয়ে পশ্চিমবাংলায় হোলি খেলা খেলতো,
এই রক্তের নেশা তাদেরকে আজকেও দমাতে পারেনি। খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক ঘটনা। এই আনিসুরকে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা করছি। নাকাশিপাড়ায় হার হিম হত্যাকাণ্ড, বাবা ছেলেকে খুনের অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে পরিবার। কিন্তু এর পাশাপাশি জমি বিবাদের একটা তত্ত্ব উঠে আসছে, রাজনৈতিক প্রতিহিংসায় খুন বলেও মনে করা হচ্ছে, অনুমান করা হচ্ছে। পুলিশি তদন্তে কি কি উঠে আসছে সেগুলো তো আপনাদের জানাচ্ছিলাম, কিন্তু পুলিশের নজরে এই জমি বিবাদের তত্ত্ব রয়েছে। এই জমি বিবাদের তত্ত্ব ঠিক কি, স্থানীয়দের একাংশ ঠিক কি বলছে, কি অভিযোগ করছে, তারাও কিন্তু এই জমি বিবাদের প্রসঙ্গ উড়িয়ে দিচ্ছেন না। সমীরের কাছ থেকে জানতে পারবো, সমীর, এই জমি বিবাদের তত্ত্ব কি রয়েছে, মানে কি উঠে আসছে এখান থেকে, কতদিনের ঝামেলা এটা, রাজনৈতিক প্রতিহিংসা কি এই জমি বিবাদ থেকেই? দেখো, রাজনৈতিক বিবাদটা সম্পূর্ণ আলাদা প্রেক্ষাপট। কারণ এই হরনগর অঞ্চলের কিন্তু এই প্রভাবশালী নেতা ছিলেন এই আনিসুর রহমান। এর পাশাপাশি শাসক দলের নেতা হওয়ার সুবাদে কিন্তু এই জুব্বার শেখেরও যথেষ্ট প্রভাব ছিল এবং জুব্বার একটা নিজস্ব দুষ্কৃতী বাহিনীও ছিল এবং সেই দিয়ে কিন্তু সে এলাকায় দুষ্কৃতী কার্যকলাপ করত। কিন্তু এখন যেহেতু জুব্বার জেলে রয়েছে, সেই কারণে এই আনিসুর রহমানের প্রভাব এলাকায় বৃদ্ধি পাচ্ছিল এবং সেই কারণে কিন্তু রাজনৈতিক প্রতিহিংসা বলে মনে করছে মৃতের পরিবার। কিন্তু প্রাথমিকভাবে পুলিশ আলাদাভাবে তদন্ত করে জানতে পেরেছে কালীগঞ্জের কোনো এক ব্যক্তির জমি বেশ কিছু জমি মাফিয়া জবরদখল করে রেখে দিয়েছে এবং সেই ব্যক্তি চাইছিল সেই জমি জবরদখল মুক্ত করতে সেই দুষ্কৃতীদের হাত থেকে, এবং এই বিষয়ে তারা আনিসুর রহমানের সাহায্য চাই এবং আনিসুর রহমানও কিন্তু সেই বিষয়ে সেই দুষ্কৃতীদের হাত থেকে বা জমি মাফিয়াদের হাত থেকে সেই জমি পুনরুদ্ধার করে বিক্রির একটা পরিকল্পনা প্রতিষ্ঠা করছিল এবং তাতে এই যে জমি দখলদারির কথা তুমি বলছো, এই বিবাদ তো একদিনের নয়, স্থানীয়রা তো বলছেন এর আগেও এ নিয়ে বিবাদ হয়েছে। একদমই তাই, এটা দীর্ঘদিনকালে কিন্তু বিবাদ। তবে এই জমি নিয়ে কিন্তু এই জমি মাফিয়াদের সাথে এই আনিসুর রহমানের বিবাদটা কিন্তু নতুন। তার কারণ কোনো এক ব্যক্তির জমি বেশ কিছু জমি মাফিয়া জবরদখল করে এতদিন পর্যন্ত দখল করে রেখে দিয়েছিল, কিন্তু এখন যেহেতু তৃণমূল সরকারের পতন ঘটেছে সেই কারণেই সেই জমি মালিক এই আনিসুর রহমানের সাহায্য চেয়েছিল সেই জমি জবরদখল মুক্ত করতে এবং আনিসুর রহমানও এ বিষয়ে উদ্যোগী হয়েছিল এবং তাতেই কিন্তু সে রোশনালে পড়েছিল এই জমি জবরদখলকারী জমি মাফিয়াদের এবং সেই কারণে কিন্তু এই আনিসুর রহমান খুন হতে পারে বলে কিন্তু পুলিশ প্রাথমিকভাবে মনে করছে। এবং এই ঘটনার পেছনে যে কি কারণ রয়েছে বা আদৌ এই ঘটনাটার পেছনে যুক্তি রয়েছে কিনা, এই খুনের কারণে জমি মাফিয়াদের কোনো যোগাযোগ রয়েছে কিনা সেটা যেমন খতিয়ে দেখছে, পাশাপাশি পরিবারের পক্ষ থেকে যে রাজনৈতিক উদ্দেশ্যে খুন বলে দাবি করা হচ্ছে সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনো পর্যন্ত পরিবারের পক্ষ থেকে যে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে 10 জন সহ আরো অনেকের বিরুদ্ধে, সেই যাদের এফআইআর নেন সেই রকমই 3 জনকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে। সোনিয়া, বেশ, 3 জনকে গ্রেপ্তার করেছে এবং এখনো পর্যন্ত 12 জনের বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়েছে। জমি বিবাদের এই তত্ত্ব এটাও পুলিশ উড়িয়ে দিচ্ছে না। রাজনৈতিক প্রতিহিংসায় খুনের অভিযোগ সেটাকেও উড়িয়ে দেওয়া হচ্ছে না। খুনি কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলেছেন দিলীপ ঘোষ। এই ধরনের হিংসা তো বরদাস্ত করা হবে না, নিশ্চয়ই এই ব্যাপারে পুলিশ প্রশাসন সক্রিয় হবে। কিন্তু পুরনো ঝগড়া যেগুলো রয়ে গেছে, এই যে এত বছর পশ্চিমবঙ্গ হিংসার রাজনীতি করে এসে দেখে এসে, আর কিছু কিছু লোক এরকম আছে দাগি লোক সমাজ বিরোধী, তারা রাজনীতি এসে গেছে, তারা নেতা হয়ে গেছে, এমএলএ এমপি পর্যন্ত হয়ে গেছে, তাদের পুরনো রেকর্ড আছে, তার থেকে এখনো কিছু ডিস্টার্ব হচ্ছে। আমার মনে হয় ঠিক সময় এগুলো আর এর সমাধান হবে।